বাংলাদেশকে সামনে রেখে ঘুঁটি সাজিয়েছে আমেরিকা। কিভাবে, আজকে সেগুলোই আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এবং আমেরিকার এই যে প্ল্যান, এই প্ল্যানগুলো আজকে সামনে আনবো, কতগুলো পয়েন্ট আমরা জানতে পেরেছি, সেই পয়েন্টগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম পয়েন্টটা আমি প্রোডাকশন টিমকে চালাতে বলবো যে বাংলাদেশের এই অস্থিরতার পিছনে কিভাবে আমেরিকা কাজ করেছে। প্রথম পয়েন্ট, জ্বালানি বিক্ষোভ এবং শেখ হাসিনা সরকারকে উৎখাত। এবং তার আগে বলে রাখি, আমেরিকা এই প্ল্যানগুলো কবে করেছে, একটা সময় রয়েছে, জানুয়ারি 2024 থেকে মে 2025, মানে বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে অপারেশন সিন্দুর এই পর্যন্ত আমরা এই হিসেবটাকে আনতে পারি। এর মধ্যে আমরা দেখেছি যে 2024-এর আগস্টে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। কর্নেল চৌধুরী, এই পয়েন্টটা নিয়ে যদি আমরা আলোচনায় আসি, যে জ্বালানি বিক্ষোভ এবং শেখ হাসিনা সরকারকে উৎখাত, এবং এটাও আমেরিকার একটা বড় প্ল্যান, কিভাবে ব্যাখ্যা করবেন? ইন্দিরা, আমাদের একটু পিছনে চলে যেতে হবে ইতিহাসে। ইউনাইটেড স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের নিয়ে আজকে আমরা এই আলোচনা করছি, আজকে বাংলাদেশ ক্ষেত্র নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এর আগে 1979 এবং 1980 থেকে নেরাবট আরো 30-35 বছর যেভাবে ইউনাইটেড স্টেট পাকিস্তানকে ব্যবহার করে আফগানিস্তানে, সেই সময় যদি সবার মনে থাকে যে রাশিয়ার ট্রুপসদের সঙ্গে আফগানিস্তানদের মুজাহিদিনের যে লম্বা লড়াই, সেটা কিন্তু ব্যাকড বাই মার্কিন যুক্তরাষ্ট্র। কাকে হেল্প করেছিল? এই মুজাহিদিনদের কাদের ইউজ করে? পাকিস্তানের ইউজ করে। তো একইভাবে আমরা দেখতে পারি দীর্ঘ সময় আফগানিস্তানে যে প্রবলেম, আফগানিস্তানের সময় যে অস্থিরতা, রাশিয়ার সঙ্গে যে প্রবলেম, এর মধ্যে প্রধান প্লেয়ার কিন্তু ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যারা রাশিয়ার পেছনে পড়েছিল যে রাশিয়াকে উঠতে দেবে না। রাশিয়া তখন একটা কোল্ড ওয়ার এরা চলছিল, রাশিয়াকে কিরকম ভাবে স্যাংশনস দেওয়া যায়, রাশিয়া যেন সুপার পাওয়ার থেকে ভঙ্গ হয়, এবং রাশিয়ার যে ইউএসএসআর যখন ছিল সেটাকে কিরকম ভাবে ভেঙে দেওয়া যায়। একইভাবে আজকে 2025-এ যখন আমরা আলোচনা করছি বাংলাদেশ নিয়ে, একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সামনের থেকে বাণিজ্যিক ভাবে হয়তো আমাদের একটা বড় বন্ধু। উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্টনার, ইকোনমিক পার্টনার, ট্রেড পার্টনার অফ ইউনাইটেড স্টেটস। হাউএভার, এখানে একটা হাউএভার আছে। হাউএভার, এই যে বাংলাদেশে যে পুরো এই প্লট, এই টেমপ্লেটটা শুরু হলো জানুয়ারি 2024-এ, যখন ওখানে একটা ফিউলের একটা এই পেট্রোলিয়াম প্রোডাক্টস, পেট্রোল, ডিজেল, এই সব নিয়ে একটা ঝামেলা শুরু করলো, লোকালাইজ ঝামেলা বাংলাদেশের মধ্যে। সেটা গড়তে 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 সেটাকে একটু বাড়ি দেওয়ার জন্য, ইন্ধন দেওয়ার জন্য, যেটা আপনি দেখাচ্ছে, সেটা হয়ে গেল হচ্ছে যারা মুক্তি বাহিনীতে ছিল তাদের রিজার্ভেশন হবে কিনা, অথবা যে স্টুডেন্টসরা রিজার্ভেশন পাবে কিনা, এইখানটা নাড়িয়ে দেওয়া হলো। এবং বলা হলো যে রিজার্ভেশন পাওয়া যাবে না যারা মুক্তিযুদ্ধে লড়াই করেছিল। সরকার একরকম বলছে, বাকি যারা স্টুডেন্টস আছে এবং অন্যান্য, বিশেষ করে জামাত, তাদের মত বিরোধ ছিল এটার উপরে। মানে একটা বিরাট ঝামেলা আস্তে আস্তে সুরসুর করে শুরু হতে লাগলো। সেটা কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, যেমন 64 জেলা আছে, এই বিভিন্ন জেলায় বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়তে লাগলো। এবং শেষ অবধি আমরা কি দেখলাম? 5ই আগস্ট, আমি শর্ট করে দিলাম, 5ই আগস্ট তক্তাপলট, শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো। এর আগে একটা আমি ছোট্ট করে ঘটনা বলে রাখি, যেটার সঙ্গে লিঙ্ক করা যাবে পরে। এর মধ্যে 5-6-7 মাস আগে, 5ই আগস্টে, এই ডোনাল্ড লু, যিনি আমেরিকান রিপ্রেজেন্টেটিভ অফ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তখন ছিল, তখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, বাইডেনের, তিনি এসে বলেন যে আপনাদের যে সেন্ট মার্টিন আইল্যান্ড আছে, ওই সেন্ট মার্টিন আইল্যান্ডটা আমাদের দিয়ে দিন, মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা একটা নেভাল বেস বানাবো। সঙ্গে সঙ্গে শেখ হাসিনা এটাকে বিরোধ করে, বলে না, আমরা এইসব অন্য একটা রাষ্ট্রের নেভাল বেস আমাদের মধ্যে দেবো না, আমাদের পাশের রাষ্ট্র ভারতবর্ষ, তাদের থেকে জিজ্ঞেস করতে হবে, বিকজ এখানে একটা ডাইনামিক্স আছে, জিওপলিটিক্যাল ডাইনামিক্স আছে, এটা খারাপ হয়ে যাবে এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া। যাই হোক, ডোনাল্ড লু এটা নিয়ে একটা বিরাট ঝামেলা হলো। তারপর আমরা জানি শেখ হাসিনাকে বলেছে যে আপনাকে ছেড়ে তারই আমরা ছাড়বো। পরিষ্কার ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝগড়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনা। তারপর 5ই আগস্ট তক্তাপলট, এবং
এটার অনেক ব্যাখ্যা অনেক দেয়া যায়। এটাকে যেটা আমরা বলেছিলাম ছাত্র অভ্যুত্থান বলা হয়েছে, এটা ডোনাল্ডুর একটা পয়েন্ট হতে পারে, সেন্ট মার্টিন দেয়া হয়নি। কেন হয়নি? ডিপ স্টেট ইউনাইটেড স্টেটস এর কাজ করেছে। এই কি কাজ করেছে এটা আরো যখন সময় যাবে বলবে। তো আপাতত এই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রোল ছিল এই কমপ্লিট অভ্যুত্থানের মধ্যে, এবং ডিপ স্টেট মার্কিন যুক্তরাষ্ট্র একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা বাংলাদেশে দিয়েছিল। এই তারপর থেকে এই ঘটনাটা ঘটে এবং 5ই অগস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয় সেটা আমরা দেখেছি। কর্নেল চৌধুরী, এবার আমরা সেকেন্ড পয়েন্টে আলোচনায় আসি। সেখানে কি বলা হচ্ছে সেকেন্ড পয়েন্টে? সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপ্রধান হিসেবে নিজস্ব ডামি ইউনুসকে নিয়োগ। সেটা আমরা দেখেছি কর্নেল চৌধুরী প্রথম থেকেই, যে ইউনুস কিভাবে আমেরিকার কথায় উঠছে বসছে। একদম ইন্দিরা, যেটা আপনি একদম সঠিক বলেছেন। এই মোহাম্মদ ইউনুসকে হঠাৎ একটা, এর নাম কোথাও ছিল না, কারণ এ দেশ থেকে পালিয়ে গেছিল, বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল, কারণ এনার বিরুদ্ধে একটা বড় ফাইন্যান্সিয়াল ফ্রডুলেন্সি ছিল এবং ওনার জেল টার্ম হয়েছিল, এবং তাই জন্য তিনি যে প্যারিসে থাকছিলেন, দেশ থেকে পালিয়ে গেছিলেন। একভাবে বলতে গেলে বাংলাদেশের ভাগোরা হচ্ছে মোহাম্মদ ইউনুস। এই আখ্যাটা আমার মনে হয় দেনা ভাগোরা মোহাম্মদ ইউনুস। তো ভাগোরা মোহাম্মদ ইউনুসকে অথবা পাপেট মোহাম্মদ ইউনুসকে হঠাৎ এই ডিপ স্টেট মার্কিন যুক্তরাষ্ট্র তাকে উড়িয়ে নিয়ে প্যারাশুট দিয়ে ড্রপ করে দেওয়া হলো 5ই অগস্টের পর 2024-এ, যে অন্তর্বর্তী একটা নাকি সরকার হবে, তার সেলফ অ্যাপয়েন্টেড অন্তর্বর্তী সরকারের প্রধান এই মোহাম্মদ ইউনুস। তো এই দেখেছি তার একটা ডিপ স্টেট কাজ করেছে, এবং এই ডিপ স্টেট বারবার এই ডিপ স্টেট আসে, ডিপ স্টেট কাজ করে, এবং মোহাম্মদ ইউনুস নিজেই বলেছে, যখন কিছুদিন 2-4 মাস পরে একটা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রাম হচ্ছিল, উনি তখন ওর আশেপাশে যে ছাত্র নেতাগুলো, নাহিদ আর যে ছাত্র নেতা ছিল, যে এখন উপদেষ্টা, তাদের নিয়ে গিয়ে বলেছে, দেখুন এটা 1-2 দিনের ঘটনা, এটা আমরা অনেকদিন ধরে প্ল্যান করছি, এবং এই যে ক্লিন্টন ফাউন্ডেশন এবং অন্যান্য যে ডিপ স্টেট আছে, এরা কিন্তু এক প্রকার ভাবে পেছন থেকে এই গণ অভ্যুত্থানের পেছনে টাকা অর্থ রিসোর্সেস দিয়ে হেল্প করছে, এটা উনি নিজেই মেনে নিচ্ছেন, আর এটা ইনি পাবলিক প্ল্যাটফর্মে বলেছেন। তো মার্কিন যুক্তরাষ্ট্র আবার, ইন্দিরা দেখুন, এই যোগ এবং যোগ সূত্র পরিষ্কার, এবং মোহাম্মদ ইউনুস ওদেরই লোক, ওরাই বসিয়েছে তারা শুট করে, এটা পরিষ্কার হয়েছে একদমই। এবং এটা বুঝতে কোথাও অসুবিধা নেই যে মোহাম্মদ ইউনুস একটা পাপেট সরকার, সেটা তার বিভিন্ন কার্যকলাপেই সামনে এসেছে। এবার 3 নম্বর, যে তলে তলে কি কি ঘুঁটি সাজিয়েছে আমেরিকা, এবার 3 নম্বর ঘুঁটি আপনাদের দেখাই। প্রমাণ 3, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাজনৈতিক হুমকির অবসান। আওয়ামী লীগকে এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, মোহাম্মদ ইউনুসের তরফ থেকেই এই উদ্যোগটা নেওয়া হয়েছিল, মানে প্রক্ষান্তরে এটা আমেরিকারই উদ্যোগ। একদম কারেক্ট। আপনি দেখুন যে ডোনাল্ডুকে শেখ হাসিনা একবারে মুখের ওপর না করে দিয়েছিল, যে আমরা কোনো সেন্ট মার্টিন আইল্যান্ড দিতে পারবো না, এখানে আপনি কোনো নেভাল বেস বানাতে পারবেন না,